أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم إنما حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزقون وقال رسول الله صلى الله عليه وسلم من حج فزارني في قبري بعد وفاتي فكأنما زارني في حياتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما तो मोहतरम हाजिरीन इकराम अल्लाह ताआला माया मोहब्बत करिया आमरा লাগিয়া মুমিন বানাইছেন আমরা গত জুমাবারে হজ সম্পর্কে আলোচনা করলাম জিয়ারতে মকবুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবরায়ে মুবারকার জিয়ারতের আলোচনাত গিয়া সময় শেষ হয়ে গেছিল আমরা শেষ করে লইছি আজকে এই বিষয়ে আলোচনা করার নিয়ত করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন ইকরাম জিয়ারত আমরা খেনে যাইতাম রসুলের কবর জিয়ারত আমরা খেনে যাইতাম হিন রসুল তো কবরের মাঝে আমরা গিয়া তো রসুলটা পাইতাম না তো তানার কবরের কান্দাত কি আমরা লাভ দিতে হইব এই বিষয় সম্পর্কে জানা দরকার দরকার না এখন চান তাই তো কবরের মাঝে আছেন হিন গিয়া তো তানারে পাইতাম না তো হিন গিয়া আমরা লাভ দিতে হইব আর হিন যাওয়া কতখান গুরুত্বপূর্ণ আপনারা লাগে আমি থোড়া মূল থেকে হইয়া যায় कुरान करीम और मजा अल्लाह ताला फरमाएं अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अम्वात बल अहयाउ वलाकिन ला तशउरून वलनब्लुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक़्सिम मिनल अम्वालि वल अनफुसि वस्समरात والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वलनब्लुवन्नकुम बिशै वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তোমরা এরা মরি গেছে নিকান কইও না সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ কিতা মনে কইলা
আল্লাহর রাস্তায় যারা মারা গেছে খুব মন দিয়া শুনবা, মন দিয়ে না শুনলে এটা বিষয় মনে রাখতে পারত না। আল্লাহ রসুল আল্লাহ তাআলা ফরমান ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা কিতা করছে মারা গেছে তোমরা কইও না এরা মরি গেছেন, এরারে মরা কইও না, তোমরা কিতা কইতামতে ও আল্লাহ হিকাই দিতরা কইও বাল আহইয়া, এরা জীবিত। সুবহানাল্লাহ, বুঝিতরা নি? এরা কিতা জীবিত। আমি আপনারা লাগিয়া থোড়া কিছু বুঝাই, জীবিত কিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আজ তাকিয়া সর্বোচ্চ 12 তাকিয়া 11 বছর বা 12 বছর আগে কাবা শরীফের সাহাবা একরামর খবর যেই জায়গার, কাবা শরীফ সাহাবা একরামর খবর যেই জায়গার, এই জায়গা বাই এক ব্রিজ এগু তারা উপরে দিয়ে বানাইয়া নিতা। ব্রিজ নিতে হইলে ব্রিজের ফিলার তো তোলা লাগে না পঞ্চায়েত, তো খবরের জায়গা ওখানোর অনফরি গেছে ফিলার এগু, আর তারা ও ফিলার এগু গাড়িটা করিয়া অন মাটি কুদিতে যাইয়া হঠাৎ এক মানুষের লাশ পর্যন্ত গিয়া তারার ডেজার ওই যে কিতা এখান দিয়ে কুড়ন যে বেলচাওয়ালা গাড়ি এখানে অন্য আপনারা নয় যেটা কাম করছে ওটা এসকেলেটার, ওটা এখানেও কিতা হয়েছে এক মানুষের শরীর লাগছে, তুলা মারছ, আর তুলা মারিয়া দেখো যে এক মানুষ ই বাক্কা কতদিন যাবত ই খবরের মাঝে আবখেরে দাফন করা হয়েছে না, কিন্তু ইনও দেখা যায় এমন এক মানুষ জানরে তুলা হয়েছে, এনর মাথার ও সাইড দিয়া রক্ত বাসিয়া পড়ের মুখে দিয়ে। সুবহানাল্লাহ, খুব আগে এর বাদে কইয়া বুঝে এর বাদে বড় করে সুবহানাল্লাহ। মানুষে বললে আইন খেয়েছিল নি দেখো স্যার, সারা উলামা একরাম একখান হয়ে গেছে নিকান শুনিয়া, একখান হইয়া তালাশ করিয়া দেখুন চেহারায় আর সকলতায় কিতাব কাতাবর লোকে মিল দিলে এই আল্লাহ রসুলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিতাব মনে কইলা কত বছর বাদে শরীর পাওয়া গেছে, কত 1400 বছর বাদে। কত বছর বাদে? 1400 বছর বাদেও আল্লাহ রসুলের সাহাবীর শরীর পাওয়া গেছে অক্ষত অবস্থায়, জেলা আসিল ওলা মাটি খাইছে না। 2 নাম্বার খালি কেন নাই, জিহাদর ময়দানত তানোর মাথাত আঘাত লাগছিল, কিতাব পাতাবো লেখা আছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস জিহাদর ময়দানে মারা গেছেন, কাফির হকলে তানোর মাথাত সেদাইছিলা, সেদ মারলা, মাথাত আঘাত লাগিয়া কিতা হয়েছেন তাই মারা গেছেন। ও যে মাথার আঘাত যেগু ও আঘাতর রক্ত মানুষের সামনে প্রকাশিত হয়ে গেল। ও হাদিসের মাঝে আইছে মুর্দা অকলরে তোমরা জিহাদর ময়দানে যেই মানুষগুলা মারা যাইব লা ইউসাল্লি আলাইহি, যে তারার উপরে জনাজার নামাজও পড়িও না, ওয়ালা ইউকাফিনুহু, এরে কাফনও পরাইও না, জানাজার নামাজও পড়িও না, কাফনও পরাইও না, তারারে ওলা মাটি দেও জেলা তারা মারা গেছে। খেনে বলে কিয়ামতর ময়দানও তারার ও খাটা কুটি ওখানে সারা লইয়া উঠতো, আর তারার রক্ত বাসিয়া যাইতো, আর আল্লাহ মাতাইতা তোমরার শরীরও রক্ত বাড়ে এখানে, সারা দুনিয়ার মানুষ বালা তোমরার শরীরও রক্ত বাড়ে এখানে, খাটা কেনে সিড়া কেনে তোমরার কাপড় খসাইন। বলে রব্বুল আলামিন আপনার রাস্তায় জিহাদ করতে করতে হাত পাও কাটিয়া ফেলাই দিয়া ইচ্ছি, মাথা কাটিয়া মারা গেছি, ও রক্ত বলে সুজা ডাইন মুখা যাওয়ার জন্য তো আমি যাব, সুজা ডাইন মুখায় যাও কিতা করিলাম জন্য তো আমি যাব। কতদিন আগে পর্যন্ত পড়াইছি শহীদ অকলর কিতার লাগি, শহীদ অকলর ও কারণে আমরার মজহবও আছে যে জনাজার নমাজও পড়ি লইতে, জনাজার নমাজ পড়ার কোনো অসুবিধা নাই,
তবে যারা জিহাদর ময়দানও ডাইরেক্ট মারা যাইব এরার জিহাদর ময়দানও জানাজাও দরকার নাই এ তো উপর পর্যায়ে পৌঁছিছে জনাজা করইল জানাজার আরো করতে হইল সুপারিশ মনে রাখুন যেন জানাজার আরো করতে হইল কিতা করা সুপারিশ করা আমরা সব আইয়া আল্লাহর দরবারে সুপারিশ করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা হে আল্লাহ আমরারে maaf করো আমরার মুর্দারেও maaf করো আমরার যারা মুর্দার কবরও আছেন হেরারও maaf করো এটা দোয়া করি আমরা কিতার লাগি সুপারিশ করি তারার লাগি কিতা করি সুপারিশ করি যার বেলায় আল্লাহ তাআলা কইলে সে নিগুণ মরাও না মরছন কিন্তু আমার কাছে এরা জীবিত মানুষ তে এরারে আর জনজার কিতা দরকার ও আল্লাহর রাসূলও উড়িয়া কইছেন জনজাও লাগতো না খালি মাটি তোলেন ও খালি জেলা আছেন ওলা বলছো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা উহুদের ময়দানে কাফিরগুলোর আত মারা গেছেন ওয়াহশী নামে এক ব্যক্তিয়ে হিন্দা আবু জাহালের স্ত্রী হিন্দায় ও গুলাম ও বেটারে এই বেটা আসলা বড় তীর আন্দাজ বড় অস্ত্র চালক আসলা বুঝছেন না নি ও বেটা লাগিয়া গুলাম বানাইয়া তাই বেটির ঘরে রাখছে আর রাখিয়া কইছে তুমি যদি রসুলের চাচা হামজা হইলা গিয়া এই মক্কার মাঝে এই সময় মক্কায় মদিনায় মিলাইয়া এই সময় বীর পুরুষ যে কয়জন আসলা এর মাঝের উন্নত পর্যায়ের আসলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন ওলা যে একদিন হুনাইন কাফির হলে সারাগুলিনতে মিলিয়া ষড়যন্ত্র করতা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মারি লইতা বেইজ্জত করতা মারার কথা না বেইজ্জত করতা তাই নইলা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা আল্লাহর রাসূলের চাচা তাই দেখলা আমার বাতি যায় বালা কাম করে মানুষের দিনের পথে আনের কুফুরি তাকে হরাইয়া আনের মিথ্যার সয়লাভ রে কাটিয়া সত্যর সয়লাভ জারি করিয়া দে আমার বাতি যায় দুনিয়ার মাঝে আমন আমান তৈয়ার করিয়া দে সন্ত্রাসী কর্মকাণ্ডরে দুনিয়া তাকে হরাইয়া শান্তি কায়েম করিয়া দিতেছে আমার বাতি যায় আমার বাতিজারে মদিনা মক্কার সবচেয়ে বড় সর্দার বানাইতে আসিল ওগুনতে আমার বাতিজা বেইজ্জত করার চেষ্টা করতরা ও মক্কা শরীফের মদিনা শরীফের মসজিদের মাঝে গিয়ে ওটা বলছেন যে আও তোমরা বাবর ঘর হইলে আমি আছি হামজা আর মনে রাখিও অতদিন কইছিলাম না মুসলমান হইছি এবলা সাক্ষী দিয়ে আর আমি আমার বাতিজার ধর্মরে গ্রহণ করলাম আইও খেয়রর তাই নিন আরো কিছু শব্দ অকল কইছে ওটি এখন খেয়রর 100 টাকা মসজিদ আবুল ভাই 100 টাকা মসজিদে সদকা করছেন আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর করুন তাই নিন আরো কিছু কথা অকল কইছেন খেয়রর বউয়ান্তরে যদি বিধবা বানাইতে চাও তাইও আমার সামনে বাবর বেটা উঠিয়া কইছেন গীতা বউয়ান্তরে বিধবা যদি বানাইতে চাও তাইও আমার কাছে আমার লগে জিহাদ আমার বাতিজারে বেইজ্জত করতে আইও কইয়া খাড়া হইছিলা কাবির হকলর ডাইনাত ভাঙ্গি গেছে সারা মক্কার কাবির হকলর ডাইনাত ভাঙ্গি ফেলাইছেন তাই মুসলমান ওয়ায় তারার পুরা শক্তিকে শক্তি ভাঙ্গিয়ে পড়ে ও আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারার লাগিয়া তাই এক গুলাম তৈরি করছে ওটা কইছে তোরে আজাদ করে দিলাই মুতুন যদি হামজারে মারি লইতে পারস আর হি তার ও সেলেকা নাত করি লইয়া আর এক ফাড়র এক খালা পাত্তরে গুর আড়ালে উবাই রইছে বেটা আগু খালা আর খালা পাত্তরের আড়ালে উবানো খেয়াল করছে না আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তরের হোসাইতে আইয়া হমুকা ফিরিয়া কাবির হকলর লগে যুদ্ধ করতা আর এই বেটা পিছন তাকিয়া উবানো পিছনে পাত্তরের আড়ালে উবানো আর আত্মাকিয়া খাবু দেখিয়া আত্মাকিয়া সেল মারছে ইটা আর পিটিবে আমাইছে আর বুকে দিয়ে আবার জাগাত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে শাহাদাত বরণ করিয়া খালি ইলা নাই হিন্দা আইছে আইয়া নিজর আতে তামাসসুল যারা কোয়া যায় হাদিসের ভাষায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোখান খাটিয়া ফেলাইছে দো আত খাটিয়া ফেলাইছে কল্লা শরীরটাকে আলাদা করছে বুক সিড়িয়া কলিঞ্জা বার করিয়া মুখ হারাইয়া সিবাইছে ও অতখান করছে হিন্দায় আল্লাহর রসুলে উহুদের ময়দানে যে সময় শহীদ হকলর হিসাব লইছেন আর সব লাগিয়ে একান্ন করছেন উঠিয়া কইছেন
হামজার বোন আমার ফুফু, ফুফুয়ে কষ্ট পাইবা, আর নাইলে আমি হামজারে ও জেলা আসিল ও অবস্থা কই দিলাম মনে হকা সুবহানাল্লাহ। কিতার লাগি জেলা আসলা ও অবস্থা তৈ দিলাম মনে খেনে, আর আইয়া হকুনে হিয়ালে ওটাই সারা মিলিয়া খাইলা ওনে। এখান দেখতে শুনতে সময় লাগে খেরা হাত লাগান কিতা কইল আল্লাহর রসুলে। আসলে বাদর শব্দই বুঝায় এখান কিতা কইলা আল্লাহর রসুলে। আমি আপনারা কই আল্লাহর রসুলে বাদে উঠিয়া কইলা সাহাবা একরাম রে কিতার লাগি কেন কইলাম জাননি, আমার হুকুয়ে যদি কষ্ট পাইতা না তে সাসা জেলা আসলা ওলা তৈলা মনে আর ফাঁকিয়ে পঙ্কিয়ে খাইয়া তারার পেটো লইল ওনে। আর কিয়ামতর দিন আল্লাহ কইলা ওনে যে হামজা আও হো হকুনোর পেটটা কি এক টুকরা বাড়িয়া আইলা ওনে, হো বাগর পেটটা কি আর এক টুকরা, হো পশুর পেটটা কি আর এক টুকরা। আল্লাহ মাতাইলা ওনে এইখানে তোমার অবস্থা বলে তোমার রাস্তা শাহাদত বরণ করছি। সুবহানাল্লাহ। তোমার রাস্তা কিরা করছি শাহাদত বরণ করছি, ওর কারণে তুই দিলাম। কিন্তু মুসলমানর ইসলামর অত বড় এক কুটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার বাদে কাফন পরাইছেন মাত্র এক কাপড় দিয়া। আসিল না কাপড় আসিল না, মুসলমান কললা গরিব আসলা, সারা দুনিয়ার কাফির অকলর সামনে মুসলমান অকল আসলা তখন শক্তিশালী, ফকির হইয়াও কিতা আসলা সবচেয়ে বড় শক্তিশালী আসলা মুসলমান অকল কাফির অকলর মোকাবিলায়। আজকু আমরা ধনী হইছি কিন্তু আমদার যে ইমানি শক্তি আমদার মাঝে নাই, আমদার শক্তি নাই। আমরা খেরোর সামনে দুই কথা দুই কাফিরের সামনে কইতে পারি না। আজ লাখ লাখ মুসলমান অকলরে ফিলিস্তিন ইহুদিয়ে মারে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিয়ান না, পারিয়ান নি, হ্যাঁ পারিয়ান না। অথচ আপনারা কক্কা চান এহুদি অকল মাত্র গনিয়া 8 লাখ এহুদি অকল ইসরায়েলের মাঝে সারাগুলিন সেনা শিক্ষাপ্রাপ্ত সেনাবাহিনীর কিতাব তারার মাঝে সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত আবুগুলিন ঠিক আছে, কিন্তু আপনারা কক্কা চান 8-10 লাখ, মনে করলাম 1 কোটিও বলা 1 কোটি এহুদি অকল। আর সারা দুনিয়ায় হইলা মুসলমান অকল প্রায় 200 কোটি। কত কোটি? 200 কোটি মুসলমান অকল, কিন্তু কাফিরের মোকাবেলা করতে পারেন না। কেন? দুইটা কারণের মাঝে 1 নাম্বার একটা কারণ হইল হুব্বে জানর ডর, জানর মোহাব্বত, মরি যাইমু বউ বাচ্চা ভালে দিতাম গিলা, ও যে জানর ডর, এই জানর ডর। আর 2 নাম্বার মাল ক্ষতি হইয়া যাওয়ার ডর, হব্বুল মাল ক্ষতি হইয়া যাওয়ার ডর। এই 2 ডরে মুসলমান সারা দুনিয়ার মাঝে বেশি হওয়া সত্ত্বেও পরাজিত, অপদস্থ, বেইজ্জত। মুহতারাম হাজরিন ইকরাম, এদিকে যাওয়া আমার উদ্দেশ্য নয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানির বাদে দেখা গেল তানোর মাথা তাকিয়া কিতাব বাড়িতে রক্ত বাড়িতে আছে, 1400 বছর বাদে পাওয়া যায়। কবরের মাঝে পাওয়া গেল রসুলের শীর্ষ কিতা আসেন, জিন্দা আসেন, এখন অক্ষত অবস্থায় আসেন। কবর জগতের মাঝে আল্লাহর রসুল বরজকি জীবন জিন্দা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায় হইল এই বিষয়ে যে আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী সকল কবরের মাঝে জীবিত, তারা কবরের মাঝে নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। তারা কবরের মাঝে কি আছেন? নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে থাকা অবস্থায় আল্লাহ রসুলে ফরমান, যে মানুষে মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে মানুষ আমি মারা যাওয়ার বাদে আমার কবরের মাঝে হজ করিয়া আর হজর বাদে উমরা করিয়া, হজ করিয়া অথবা হজ করলো না উমরা করলো, উমরা করিয়া আমি রসুলের কবর জিয়ারতের মাঝে আইলো, আমি মরার বাদে আমার কবর জিয়ারতের মাঝে আইলো, হি যেন আমি রসুল জীবিত রসুলের লগে দেখা করা চাইল, এই যেন আমি জীবিত রসুলের লগে কিতা করা তাইল, দেখা করা তাইল। হাদিসের মাঝে আরো হয়েছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত আইলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল।
এর কারণে আমরা রসুল্লাহর মকবরা মুবারক কেন যেতাম? জিয়ারতের মাঝে যেতাম। রসুলের কবর জিয়ারত একজন মুমিনের অন্তরের মাঝে, হাদিসের মাঝে আইছে যে কিতা করো আসবরু ফি সদমাতিল উলা, এই বাবর আলোচনার মাঝে আইছে, তিরমিজি শরীফের মাঝে আনছেন যে সবরু ফি সদমাতিল উলা, তোমরা কিতা করো বিপদর প্রথম ধাক্কাই কিতা করো সবর করো, ধৈর্য ধারণ করো। হাদিসের মাঝে আয়ু অধ্যায়ের আলোচনার মাথা হাতে আনন যে আমার উম্মতর মাঝে সবচেয়ে বড় সদমা কোনটা তোমরা জানো নি? বলে না, বলে আমার উম্মতর সবচেয়ে বড় সদমা হইল আমি রসুল দুনিয়াটা কি বিদায় হওয়া, ওখানে হইল আমার উম্মতর সবচেয়ে বড় সদমা আর বিপদের বিষয়। রসুলের দুনিয়াটা কি বিদায় হইয়া যাওয়া এখান আমরার গেছে কতখান কষ্ট রইত, যতখান নিজের কষ্টটা কি আরো বড় হয়। আর অন্য কেউ যদি ধৈর্য ধারণ করে, অন্য কেউ যদি গীতা করে ধৈর্য ধারণ করে, তখন আনো তালা কি সব দান করা হইতেছে। সবরের সমস্ত ফজিলত হে ও সময়ও পাইল। তো মাহতারাম হাজিরিন ইকরাম, কবর মুবারকের মাঝে রসুল জীবিত আছেন। যে যখন আমার উম্মতে আমার উপরে সালাম দুরুদ আর সালাম পেশ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ তাআলা আমার শরীরের মাঝে রূহরে প্রবেশ করাইয়া দেন, আর আমি আমার উম্মতর দুরুদ আর সালামর নিজের জবানে জবাব দিয়া থাকি। নিজের জবানে কি দিয়া থাকি? জবাব দিয়া থাকি। এর কারণে আমরা যারার সামর্থ্য আছে, বৃত্ত আছে, আমরা বারবার যারা গেছি এরা বারবার যাওয়ার চেষ্টা করতাম, আর যারা যাইতে পারছি না এরা কমসে কম একবার হইলেও কি করতাম? আল্লাহর ঘরের তওয়াফ খান গিয়া করতাম, হজ খান করতাম, আর খাস করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা মুবারকার মাঝে গিয়া 2-4 ফুটা চকুর পানি ফালাইয়া দোয়া করতাম, সালাম পেশ করতাম, দুরুদ পেশ করতাম। দুরুদ আর সালাম কিতা করতাম? পেশ করতাম। আল্লাহ তাআলা আমদারে তৌফিক দিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে জীবিত কিনা এটা তো দালাইল হল আমি অনেক আপনারা সামনে আলোচনা করছি। একটা দলিল আপনারা লাগিয়া হই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মকবরা মুবারকার একটা বিষয় ওফাউল লোফাবে আখবারে দারিল মুস্তফার আলোচনা করেন। আমি নিজেও পড়ছি, মেসাবর আগে আলোচনা শুনছি, আর এর বাদে আমি নিজেও ওই কিতাবের এই জায়গায় কেন পড়ছি। 2 নম্বর খণ্ডর 598 নম্বর পৃষ্ঠা খরা যে লাম ইয়াহতারিক হারামুন নবী লিরাইবাতিন ওয়ামা বিহি মিন আর ওয়ালাকিন্নাহু আইদির রাওয়াফিস লামাসাত তিলকার রুসুম ফাতুহিরাত বিন্নার। আল্লাহ রসুলের মকবরা মুবারকা একবার 654 হিজরি জ্বলি গেছে। 654 হিজরির মাঝে কিতা হয়েছিল? মসজিদে নববী একবার জ্বলি গেছিল। এই সময় মানুষের অভাব অনটন আছিল। দিলদার হোসেন ভাই 120 টাকা আল্লাহ তার সবকারে কবুল আর মঞ্জুর ফরমাও, জমে হাজাত রে পুরা ফরমাও, জমে মুর্তকান রে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একবার মসজিদে নববী জ্বলি গেছিল 654 হিজরিত। যখন জ্বলিল 654 হিজরির মাঝে জ্বলি যাওয়ার বাদে আল্লাহ রসুলের মকবরা মুবারকা ও মদিনার গড়ের ভিতরে মসজিদে নববীর ভিতরে যারা গেছেন এরা দেখছেন, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের মকবরা মুবারকা এক অংশের মাঝে ভিতরে এবলা পড়ে গেছে। এই সময় আসিল আয়েশার গড়ের খুদার, কারণ হাদিসের মাঝে আইছে যদি নবী হলরে আল্লাহ তাআলা ও জায়গাত মৌত দেন যেই জায়গাত দাফন ওয়ারে নবী পছন্দ করেন, আল্লাহ তাআলা আয়েশার গড় আল্লাহ রসুলকে মৌত দিছেন। বুঝা গেল রসুল মরছেন, মারা গেছেন অনো, সুতরাং তানোর মকবরাও হইতো অনো, ও খবর দেওয়া হয়েছে ওনো, আর কোনো কানো নেওয়া হয়েছে না, ডুলানি হয়েছে না, যেন মারা গেছেন যে পালঙ্গ থাকতা ও পালং ঘরাইয়া অনো খবর করিয়া অনো আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে। তো আল্লাহ রসুলের কবর মুবারক অপরিচিত হয়ে গেছে, জ্বলি গেছে যেহেতু সারা মসজিদে নববী কোন জায়গাত তুড়াও বাজু তুড়া হচ্ছে খেয়াল। তখনকার সবচেয়ে বড় আলিম যায়
এন লাগিয়া খবর দেওয়া হইল, কোনো হলে তারা খবর চিহ্নিত করতে পারল না। আলিম যান সবচেয়ে বড়, এন লাগিয়া খবর দেওয়া হইল। মুআররিখ ইমাম সামহুদি রাহিমাহুল্লাহ লিখিতরা তানোর মৌত আবার হইল 911 হিজরি। তানোর কিতাবের মাঝে লিখিতরা তখনকার যুগের সবচেয়ে বড় আলিম লাগিয়া খবর দেওয়া হইল এবং তানোর গেস্তা কিয়া সরকারে সমাধান নিতে চাইল যে আপনারা তো কিতাব পাতা পড়িতরা, কোরআন হাদিস পড়িতরা, তারিখর কিতাবান, ইতিহাসের কিতাবান পড়িতরা, ওগুলার মাঝে আল্লাহর রসুলের মকবরা মুবারকা কোন জায়গায় থাকতে পারে চিহ্নিত করিয়া অবশ্যই দেওয়া আছে, ভৌগোলিক সীমারেখা দেওয়া আছে। আপনারা তালাশ করুকা, ততব্য করুকা করিয়া আমরা কইয়া দুকা কোন জায়গায় কবর মুবারক আছে আল্লাহ রসুলের। এখান না চিহ্নিত করলে আমরা উম্মত কল ওসা যে রসুলের কবর কাজ চিহ্নিত করে রাখতে পারলাম না। তো তাই কইলা আমার একটা সপ্তাহ সময় দাও। ও এক সপ্তাহ সময় নিয়ে তাই নমাজ পড়া আরম্ভ করলা আর আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলা, হে রব্বুল আলামিন আমারে বুঝাইয়া দেও যেলা আমি নিজের চৌকে দেখিয়া বুঝিয়া আল্লাহ রসুলের মকবরা খান চিহ্নিত করিলাই। 7 নম্বর দিন নামাজ পড়িয়া রাত্রবেলা শুইয়া রয়েছেন আর একটা দোয়া কতরা বইয়া, আর দোয়া করার সাথে সাথে হঠাৎ দেখুন মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবরা মুবারাকাতা কিয়া মাটি হয়ে গেছে। মকবরা মুবারাকাতা কি মাটি হওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের চেহারায় আনোয়ার তাই দেখতে পাইতরা। সুবহানাল্লাহ। কবরের মাঝে দৌড় মারি লামছেন, মাটি সরার সময় বুকর মাঝে আল্লাহ রসুলের বুকর মাঝে থোড়া একটু মাটির সিটা পড়ে গেছে। আল্লাহ তাই চিন্তা করেন যে এই মাটি ইগনেন আমি হরাই কিলা আর দিতাম কিলা সাইয়্যিদুল মুরসালিনের শরীরের মাঝে, বেয়াদবি হইব। আর কোনটা তো ব্যবহার করতে পারতাম না, তো দেওয়া তো বড় বেয়াদবি হইব। আল্লাহ তানোর ইনতা কি এই মাটি যে সামান্য বুকুর উপরে পড়ছে এখন সরাই কিভাবে? ও তোরা আকলওয়ালা তো মানুষ হইলে আকলওয়ালা খাম আকল কেন? তো মাথা কান্দা লইয়া আর দাড়ি দি মুছিয়া বালি ওগুন বুক মুবারকের উপরে তাকিয়া ফালাই দিছে। মুআররিখিন ইকরামে লেখন এই সময় ওই যে খান খান্দাত মিশন দাড়ি দিয়া মুছিতে সময় আল্লাহ রসুলের দিলর ধড়কনের আওয়াজ শুনতে পেয়েছে। মৃত হওয়ার কারণে, মরা হওয়ার কারণে কবরের মাঝে ওলানি। হ্যাঁ, সুবহানাল্লাহিল আযীম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবরা মুবারকা তাই উঠিয়া রুশে মাটি হরার আগে রুশে 3-4টা কুটা দিয়া চিহ্নিত করিয়া দিলাইলা। পরের দিন বাদশার কাছে সমঝাইয়া দিলা যে ও জায়গাত আল্লাহ রসুলের কবর মুবারক আমি নিজের চোখে দেখিয়া গীতা করে দিছি, সমাধান করিয়া দিছি। দেখো তুমি আরো অনেক উলামা ইকরামের ইলা পাওয়া যায় যে মকবরা মুবারকার কান্দাত তারা গিয়া রাইত রইছেন, এখন আজান টাজান দিতা, নমাজের ওয়াক্ত হইতো, নমাজের ওয়াক্তর এখন বুঝতা গিলা। তো তাই আজান তো ইতা সাইডে মসজিদ নাই, দূরে মসজিদ, আজান ওর কি না তেন বুঝতা গিলা। তো কইতা প্রত্যেক ওক্ত আমি শুনতাম আল্লাহ রসুলের মকবরা মুবারকার মাঝে অজু ফরমাইতরা, অজুর আওয়াজ লুটার আওয়াজ শোনা যাইতো। ও শুনিয়া বুঝতাম যে নমাজের ওক্ত হয়ে গেছে, আমি উঠিয়া নমাজ ওই সময় নমাজ পড়তাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মুবারকের মাঝে জীবিত আছে না আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই বতাই, আর আমরা এটার উপরেই অটল অবিচল থাকতাম। এখন যারা আইতরা লামজবি হল, বেদাতি হল, সবে আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মরা জীবিত নাই, আমরা যেলা মরিয়া বসিয়া যাই গিয়া রাসূলুল্লাহ মরিয়া বসিয়া যান গিয়া, এই সমস্ত উদ্ভট কথা হল আমরা সমাজরে শিখাইয়া সমাজ লাগিয়া ইসলাম তাকে দূরে সরানোর জন্য আইতরা হেফাজত এবং হুঁশিয়ার থাকা জরুরি। আল্লাহ তাআলা আমরা সবাই লাগে হেফাজত করুকা এবং সুন্নতের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে টিকিয়া তাকিয়া জীবন যাপন করিয়া কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুকা। মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ুক।